আসসালামু আলাইকুম। শুভ দুপুর প্রিয় ভাই ও বোনেরা। আপনাদের নিশ্চয়ই স্মৃতিতে বরগুনার তোফাজ্জেলের কথা মনে আছে এবং তারও আগে আবরার ফাহাদের কথাও আপনাদের মনে আছে। তাদের এই দুইজনের যে করুণ মৃত্যু, তাদের এই নিষ্ঠুর পরিণতি আমাদের এখন স্মৃতিতে কম বেশি আছে এবং এর পরপরই আমরা দেখতে পেলাম প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একজন ছাত্র, তার নাম পারভেজ, তারও একই পরিণতি আমরা দেখতে পেলাম। পারভেজ, ওই ছেলেটি, সে নাকি দুটি মেয়ের দিকে তাকিয়ে হেসেছিল, এটা নাকি তার অপরাধ হয়েছে এবং সাথে সাথে ওই মেয়ে দুইটি, যারা বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী এরকম জানা যায়, তারা তাদের বীর পুরুষ কয়েকজন বন্ধুকে কল দিলে তারা তাৎক্ষণিকভাবে এসে তাদের হিরোইজম দেখিয়েছে এবং পারভেজকে পিটিয়ে তালা মেরে ফেলেছে। আসলে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটি মানুষকে ঘুম থেকে উঠে সারাদিনে বেশ কয়েকবার নিজেকে আয়নার সামনে আমাদেরকে দেখতে হবে, আসলে আমরা মানুষ আছি কিনা। কি করে সম্ভব একটা জলজন্ত ছেলেকে এভাবে দুইটি মেয়ে তাদেরকে বলল যে আমাদের দিক তাকিয়ে হেসেছে, অমনি তারা এসে পিটিয়ে মেরে ফেলল। এতটা সস্তা? মানুষের জীবন কি এতটা মূল্যহীন? ছেলেটির কাছে শুনতে পারত, কথা বলতে পারত, হয়তো ছেলেটি ডিফেন্স করতো তার কথাবার্তা বলে যে না আমি এটা করিনি, এবং সেটা বলেছি অবশ্য। ছেলেটা যেটা বলেছে একটু আমি বলি। ছেলেটা বলেছে আমি শুধু বন্ধুদের সাথে হাসতেছিলাম, মেয়েগুলোর দিকে তাকিয়ে হাসি, এ কথাও সে বলেছে। এবং আমরা যত জেনেছি যে ওই ইউনিভার্সিটির যে প্রক্টর আছে সেখানে তার সামনে ছেলেটি অর্থাৎ পারভেজ ক্ষমাও চেয়েছে। তো এরপরে কি ওরকম কোনো পরিণতি হওয়ার কথা? আসলে আমাদের যেটা প্রবলেম, এই যে ধারাবাহিকভাবে ঘটনা ঘটে যাচ্ছে, এগুলির বিচার যদি একটু দ্রুত হয় তাহলে আমার মনে হয় যে সেটা মানুষের স্মৃতিতে থাকে, মানুষ বোঝে যে এরকম কিছু করলে এরকম পরিণতি হবে। আমাদের বিচার ব্যবস্থার যে প্রোক্রাস্টিনেশন, এটা একটু যদি দূর করা যায়, একটু যদি এই বিচারগুলি, বিশেষ করে এগুলো খুব সেন্সেশনাল যে মার্ডার গুলো, এগুলোকে যদি খুব দ্রুতের বিচার করা যায় মানুষের, তাহলে মানুষ বুঝবে যে খারাপ কাজ করলে তার পরিণতি এরকমই হয়। আসলে আমি ব্যক্তিগত ভাষা হারিয়ে ফেলেছি, এই সমস্ত ঘটনাগুলো যখন দেখি খুব খারাপই লাগে। আবরার ফাহাদ যেভাবে নিষ্ঠুর ভাবে তারই মানে সতীর্থ স্টুডেন্টদের কাছে যেভাবে তিনি ছেলেটি মারা গেল, তোফাজ্জেলের কথা, তার ছেলেটিকে কিভাবে ইউনিভার্সিটির ছেলেরা, সর্বোচ্চ বিদ্যাপীঠের ছেলেরা তাকে খেতে দিল, তারপরে কিভাবে উল্লাস করে তাকে মেরে ফেললো শুধুমাত্র চোর সন্দেহে, অথচ তোফাজ্জেলের ওই রকম কোনো রেকর্ডিং ছিল না। আবার ঠিক পারভেজও একই অবস্থা তার। একটি ছেলে হেসেছে, আমরা কি রাস্তায় গেলে কি কেউ হাসবো না? তার মানে কি আমি কোনো মেয়ের দিকে তাকিয়ে হাসলাম? তার মানে আসলে আমাদের যেটা হয়েছে, আমাদের মূল্যবোধ কমে গেছে, আমাদের মূল্যবোধ নেই, আমরা কিছু বুঝতে চাই না, আমরা কিছু জানতে চাই না। ইনস্ট্যান্টলি বলেছে দুইটা মেয়ে, অমনি তিনজন বীর পুরুষ এসে ছেলেটিকে পিটিয়ে মেরে ফেলে। আমরা কি একবারও কল্পনা করেছি ওই ছেলেটির মা বাবার মনের অবস্থা? তারা কি সান্ত্বনা নিবে?
কিভাবে তারা বেঁচে থাকবে। আমরা চাই যে, আমরা দেখলাম যে সেই বীর পুরুষ 3 জনকে অ্যারেস্ট করেছে। আমার মনে হয় যে এই বীর পুরুষ যারা প্রভোগ করেছে ওই মেয়ে দুইটিকেও অ্যারেস্ট করা হোক, কারণ তারাই তো শুরুটা তারাই করেছে এই পুরো ঘটনার। অতএব আমরা চাচ্ছি যারা প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং খুব তাড়াতাড়ি হোক, তাহলে হয়তো আমরা এখান থেকে কিছু শিখতে পারব। আমি সর্বশেষে পারভেজের মা বাবার প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ যেন তাদেরকে ধৈর্য দান করে, এবং একই সাথে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন।